শিলচরে দুঃসাহসিক চুরি 10 থেকে 12 লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ উধাও। শহরের বিবেকানন্দ রোডের 23 নম্বর লেনের একটি বাড়িতে রবিবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিক ও ভাড়াটিয়ার ঘরের গ্রিল ও দরজা ভেঙে দুর্বৃত্তরা নগদ অর্থ, স্বর্ণালংকার সহ প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। জানা গেছে, বাড়ির মালিক চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে চেন্নাইয়ে থাকায় বাড়িটি ফাঁকা ছিল। সোমবার সকালে বাড়ির কাজের মহিলা ঘটনাটি প্রথম দেখতে পান। পরে পরিবারের সদস্যরা এসে ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পান। পরিবারের দাবি, দ্রুত তদন্ত করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং দোষীদের গ্রেফতার করতে হবে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শিলচর বিবেকানন্দ 23 নম্বর লাইনের বাই লাইনে আর কি। এটা আমার ছোট বোনের বাড়ি। আমার নাম নিশিতেশ দাস আর আমার ছোট বোনের নাম হইতেছে বাবাই দাস। অ্যাকচুয়ালি আমার বোনের জামাইরা আমার ভাগিনার একটা অপারেশনের লাগি চেন্নাইয়ে গেছে। সকালবেলা আমার বোনের জামাইয়ে ফোন করছে 7টার সময় যে তার ঘর চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে আমি আইলাম। তো চুরির খবরটা পাইতেছে আমরা এই মাসি তাইন মানে জল দেওয়ার লাগে আইসলা সকালবেলা। আইয়া দেখুন ঘরের দরজা ভাঙ্গা, গ্রিল ভাঙ্গা। সঙ্গে সঙ্গে তাইন টান মানে আমরা বোনের জামাইরে ফোন করিয়ে জানাইছুন আর কি, আশেপাশের মানুষগুলাও আইছে। তো এই আইয়া তো আমরা দেখিয়া তো মানে একদম আমরা মাথার অবস্থা হাত। আপনি দেখুন নিকানোর মধ্যে অনেক জিনিসপত্র যেগুলো আমার ছোটো বোনের বিয়ার শাক মানে সরঞ্জাম, গলার জিনিসপত্র, হাতের কানের গলার, এগুলা যেগুলা সোনার জিনিসপত্র দেওয়া হয়েছিল এবং আরও অন্যান্য জিনিসগুলো তারা যেটা পরে বানাইছিল এখানে পড়া আছে। একদম নগদ টাকা পয়সা সব লুট করিয়া লইয়া গেছে গিয়া, কিছু রাখছে না। ঘরটা মানে পুরা তছনছ করছে। আস্তা ঘরটা প্রত্যেকটা জিনিস খুলিয়া তারা চেক করছে। এবং আমার বোনের ভাড়াটিয়া আছে নিচে, ভাড়াটিয়ার গড়ও চুরি হয়েছে। বোনের ঘর থেকে তো সোনা গয়না অনেক টাকার, অনুমানিক 10-12 লাখ টাকার তো জিনিসপত্র, টাকা পয়সা, সোনা গয়না সব চুরি করিয়া লইয়া গেছে গিয়া। প্রশাসনের কাছে অনুরোধ করবো এটার দ্রুত ব্যবস্থা করিয়া যাতে দোষীদের চিহ্নিত করিয়া আমার জিনিসপত্রগুলো প্রশাসনে ফিরাইয়া দেয়, বোনের বাড়ির জিনিসগুলো, এটাই আমার আবেদন। আর দুইটা ঘর, মালিকের ঘরও চুরি হয়েছে, নিচের ভাড়াটিয়ার ঘরও চুরি হয়েছে। আবার পরে দিকে তারা মানে গ্রিলটা ভাঙা, গ্রিলটা তালা নাই। তখন আমি তারা লাগা করে ডাকছি, সবই আইসে, তারা আড়ি আইয়া পরে আমরা সবাই দেখা দেখি করতেছি। ওই পর দাদা ডাকছি, আমি তারা এখানে ফোন করছি, দাদারও ডাকছি, আমি দাদা সকাল করিয়া ওখানে ও বারাটি গরো চুরিছে। আর ও মালিক থেকে গরো মিদে যে করে খাস করি 2 গরো চুরিছে। সোনা গয়না বাস কুস সব সানিয়া রাখিছে। এরপর দাদা খালি বেতন পাইছে, বেতন পাই খালি টাকা কিছু রাখিয়া গেছে, হ্যাঁ, আর কিছু লইয়া গেছে। তো সব কিছুতেও লইয়া গেছে, আরও গরো আসলে টাকাইতেও লইয়া গেছে। সকালবেলা আমি খবর পেলাম যে এই বাড়ি নাকি চুরি হয়েছে। তো খবর পাওয়া মাত্র আমি এলাম, এসে দেখলাম মেইন গেটের তালা ভেঙে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গেছেন। সোনা দায়না, টাকা পয়সা, আলমারিগুলো ভেঙে কী করে সোনার বক্স থেকে সোনার জিনিসগুলো নিয়ে গেছেন। ইভেন শাখা বাঁধানো ছিল, সেই শাখা ভেঙে সোনাগুলো নিয়ে গেছেন। তো আমি তারাপুর থানায় ইনফর্ম করি এবং ওনারা পুলিশ এসে ইনভেস্টিগেশন করে গেছেন। এভাবে ঘন ঘন চুরি বিবেকানন্দ রোডে নতুন নয়, এর 1.5 মাস আগেও এই লেনের দু বাসা সামনেই আরেকটা ঘরে এরকম চুরি হয়ে গেছে। লক ভেঙে, মেইন গেট ভেঙে ওনারা যে চোরের দল সেটা দুষ্কর্ম এখানে করেছেন। আমার অনুরোধ থাকবে যে পুলিশ প্রশাসন অবশ্যই ইনভেস্টিগেশন করে এই যে টিমটা যারা বিবেকানন্দ রোডের বিভিন্ন গলিতে মানুষের অনুপস্থিতিতে, এখানে বলা উচিত যে নিশিতেশবাবু ওনার ছেলের ট্রিটমেন্টে এখন বাইরে আছেন, অর্থাৎ বাড়িতে কেউ নেই, এই সুযোগ নিয়ে চোরের দল এখানে দুষ্কর্ম করেছে। পুলিশ প্রশাসন অবশ্যই ইনভেস্টিগেশন করে এই যে বৃহৎ দল, এটাকে ধরলে আমি মনে করব এই এরিয়াতে আগামী দিনে আর চুরি হবে না। উপরে মালিক থাকতেন নিজে নিশিতেশবাবু এবং নিচে এক ঘর ভাড়াটিয়া ছিলেন। 2 ঘর এখানে চুরি হয়েছে। লক্ষাধিক টাকা এবং সোনা হিসেবে 8-10 লাখ টাকার সোনা ওনা এই চোরের দল চুরি করে নিয়ে গেছে। আমি আবার পরে দিকে তারা মানে গ্রিলটা ভাঙা, গ্রিলটা তালা নাই। তখন আমি তারা লাগা করে ডাকছি, সবই আইসে, তারা আড়ি আইয়া পরে আমরা সবাই দেখা দেখি করতেছি। ওই পর দাদা ডাকছি, আমি তারা এখানে ফোন করছি, দাদারও ডাকছি, আমি দাদা সকাল করিয়া ওখানে ও বারাটি গরো চুরিছে। আর ও মালিক থেকে গরো মিদে যে করে খাস করি 2 গরো চুরিছে। সোনা গয়না বাস কুস সব সানিয়া রাখিছে। এরপর দাদা খালি বেতন পাইছে, বেতন পাই খালি টাকা কিছু রাখিয়া গেছে, হ্যাঁ, আর কিছু লইয়া গেছে। তো সব কিছুতেও লইয়া গেছে, আরও গরো আসলে টাকাইতেও লইয়া গেছে।